সালাকপুর গিয়ে কি এমনটাই না হলো যে সঞ্জয় ইন্ডিয়া নেপাল বর্ডারের মাঝখানে সাইকেল ধুতে শুরু করলো। বলেন কি? বাহাদুরকে নিয়ে সকালে বেরিয়ে প্রথমেই চলে গিয়েছিলাম লোহাগড় টি স্টেটের উদ্দেশ্যে। ডেস্টিনেশন ছিল আমাদের নেপালে, সেই জায়গার নাম হচ্ছে সালাকপুর। যাওয়ার রাস্তা দুটা আছে, পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার হয়ে আর না হলে লোহাগড় টি স্টেট হয়ে তোমরা যেতে পারো। যদি বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চার করতে যাও তাহলে অবশ্যই লোহাগড় টি স্টেটটাই বেস্ট হবে তোমাদের জন্য। ঘন জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং করে তোমাদের যেতে হবে, 2.5 ঘন্টা ট্রেকিং করার পরে সোলাকপুরে তোমরা পৌঁছবে। কিন্তু আমরা সাইকেলটাই বেছে নিয়েছিলাম। চোখ কান খোলা রাখবে, গ্রামের লোকেরাও বলেছে, কারণ এখানে হাতিও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো মেচি নদী, আমরা এখন দাঁড়িয়ে আছি এর উপরে। এই নদীটা পার করার পরেই আমরা নেপালে এন্টার করি। ঠিক আছে, আইডেন্টি প্রুফ নিজের কাছে রেখে দেবে, যেহেতু এখানে কোনো পুলিশ থাকে না, তবুও সেফটির জন্যই বলছি। তোমরা হয়তো অনেকেই জানো না যে এই রাস্তা দিয়ে আসালিয়া ওয়াটারফলসেও যাওয়া যায়। যদি আসালিয়া ওয়াটারফলসে যেতে যাও এই রাস্তা দিয়ে ট্রেকিং করে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো কি করে যেতে হবে। তবে হ্যাঁ আরএস গ্যাং, একটা কথা সত্যি, তোমরা যদি এই ট্রেকটা করো তাহলে অবশ্যই সেদিনের জন্য তোমাদের অ্যাডভেঞ্চারটা খুব ভালো হবে। সালাকপুর অরেঞ্জ গার্ডেনে পৌঁছতে তোমাদের 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক আছে, পৌঁছতে পারলেই হলো ব্যাস, তারপরে আর কোনো অসুবিধা নেই। যেহেতু হোমস্টেও আছে, কোনো অসুবিধা হবে না, তোমরা স্টে করতে পারো নাইটে। ঠিক আছে, এইবার বেঁচে রইলো কমলা লেবু। কমলা লেবু ওখানে হচ্ছে নেপালি কারেন্সিতে 110 টাকা কিলো, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 70 টাকা। আমরা নিয়েছিলাম 1.5 কিলো কমলা লেবু। ঠিক আছে, আন্টি একটু ভালোবেসে আমাদেরকে দাম কমিয়ে 70 টাকার মধ্যে 1.5 কিলো দিয়ে দিয়েছিল। তোমরা যদি প্ল্যানিং করছো যে সালাকপুর যাবে তাহলে ফটাফট ঝাটাফট বেরিয়ে পড়ো, না হলে কমলা লেবুই শেষ হয়ে যাবে। ওখানে শেষ হওয়ার পথে রাস্তা খারাপের জন্য সাইকেল পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল, সেই জন্যই সঞ্জয় সাইকেল ধুচ্ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে যাও। টাটা, থ্যাংক ইউ।